আসসালামু আলাইকুম। আজকে আমি আমার লাউ গাছের জন্য মাচা তৈরি করবো। মাচা বলতে গেলে সুতলি দিয়ে আমি মাচা তৈরি করব। আমার আগের একটা মাচা আছে, কিন্তু এটা অনেক ছোট হয়ে গেছে। দুইটা গাছের জন্য, মানে নইটা চারা এই গাছের জন্য, কিন্তু লাউ গাছের জন্য কিন্তু এতটুকু মাচা এটা হয় না। পরে আমার চিন্তা করলাম যে এটা বাড়ানো লাগবে। আর লাকড়ি, যে আমি আগেরটা যেটা বানিয়েছিলাম ওটা ছিল বট গাছের ডালা দিয়ে। এখন আমার কাছে বট গাছের ডালাও নাই, মানে ঢাকা শহরে যত গাছপালা অতিরিক্ত কম। তারপর আমি এগুলো ব্যবস্থা করছিলাম, পাইপ টাইপ মাটি দিয়ে সিমেন্ট দিয়ে সুন্দর করে আমি আগে মাছটা তৈরি করেছিলাম। পরে আমি দোকান থেকে এই সুতলি কিনি, ঠিক আছে, সুতলি দিয়ে কিন্তু আমি এটা বানাইছি। একবারে ওই পাশে দেয়, একবারে ওই পাশে দেয়। পরে মানে একটা সুতা বানতে গেছে, তারপরে দেখলাম জামল হয়ে গেছে, মানে 4-5 বার করে আইতে হয়েছে আমার এই জায়গায়। মানে একটু বড় ছুটে দিতে, দিতেছে। পরে বারবার গিয়ে এটা করলাম। পরে দেখলাম যে তাও লাগে না। তারপরে আমি একটা বাঁশের যে জিংলা করে আমরা এদিক দিয়ে, বাঁশের জিংলা দিয়ে কিন্তু আমি তাড়াতাড়ি করে এটা করে ফেলেছি, ঠিক আছে। পরে আমি এগুলো 1, 2, 3, 4, 5টা কিন্তু আমি দিছি এদিকে ওইদিকে। 5টা দিয়ে কিন্তু আমরা আমাদের এই মাথাটা বানিয়েছি। এই 5টা দিয়েছি শুধুমাত্র দৈর্ঘ্য, দৈর্ঘ্য পোস্ত আমরা 5টা দিছি। আর গুণনটা এগুলো কিন্তু আমি দিই, পোস্ত 5টা দিছি, ঠিক আছে। দৈর্ঘ্য কিন্তু আমরা এখনও দিই নাই, দৈর্ঘ্য অবশ্যই দেবো। দেখেন আমি কিন্তু 1, 2, 3, 4, 5টা। এখন আমি গাছে পানি দেওয়ার দরকার আছে। আজকে যেহেতু অনেক দিন ধরে 2-3 দিন ধরে আমি গাছে পানি দিলাম, একটু সার দিয়েছিলাম, তারপরে আর পানি দেওয়া হয় নাই। আজকে আমরা পানি দিয়ে দেবো সুন্দর করে। আমার ছাদে পানির ব্যবস্থা সব কিছু আছে, যেহেতু তার জন্য আমার এত কষ্ট করা লাগে না, ঠিক আছে। আমি একটু সিরিয়াস হলে দিচ্ছিলাম, যাতে গাছে যেহেতু বৃষ্টি নেই শীতকালে, তার জন্য আমি সিরিয়াস হলে দিয়েছিলাম। গাছের জন্য মাছ বানানো শেষ, এমনকি গাছে পানি দেওয়া শেষ। সবার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম।